আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের করা সবচাইতে মোস্ট কমন তিনটা জাতীয় প্রশ্ন যেগুলো অলওয়েজ আপনারা করে আসতেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে নাম্বার 1 প্রশ্নটা হলো, অনেকে আপনারা জানতে চান যে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে। দেখেন, ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আমি আইডিয়া দিতে চাই, অলরেডি ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ভিডিও আমি করেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি ওভারঅল যতটুকু ইনফরমেশন দিলে আপনাদের জন্য কিছু একটা ডিসিশন নেওয়ার জন্য সহজ হয় সেইভাবে করা। বাট স্টিল যদি নতুন করে কিছু বলতে হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা চাইলে ভিডিও ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং বলতে বাংলাদেশে 3 ধরনের ফ্রিল্যান্সিং হয়। বাদবাকিগুলো করতে গেলে আপনার জন্য একটু কঠিন হবে। একটা হলো ডিজিটাল মার্কেটিং, একটা হলো গ্রাফিক ডিজাইন, একটা হলো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। সো এই 3টা জিনিস নিয়ে আপনি ইন ডিটেলসে ইউটিউবে ঘাটলেই জানতে পারবেন। এছাড়া আরেকটা যে বিষয় বাংলাদেশে খুব পপুলার, সেটা হলো ভিডিও প্ল্যাটফর্মে যে কন্টেন্ট ক্রিয়েট করা। যেমন আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আপনাদের জন্য আমি যেটা সব থেকে বেস্ট হলো শর্ট ভিডিও তৈরি করা। সেটা আপনারা টিকটকও করতে পারেন, ইউটিউবেও করতে পারেন, তার পাশাপাশি চাইলে ফেসবুকও করতে পারেন। 3টা প্ল্যাটফর্মই এখন অনেক শক্তিশালী শর্ট ভিডিওর জন্য। টিকটককে আমি একেবারে খারাপ চোখে দেখবো না, কারণ যদি খারাপ চোখে দেখি তাহলে টিকটক কোনোদিন উন্নতি করবে না। আপনি যদি ভালো কাজ করেন তখন কিন্তু আর টিকটক আপনার কাছে খারাপ মনে হবে না। এখন আপনি যদি আজে বাজে কাজ করেন, ইউজলেস জিনিস করেন, তখন এটা খারাপ মনে হবে। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, শর্ট ভিডিওটা কেন আমি আপনাদেরকে করতে বলতেছি, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, এরা শর্ট ভিডিওতে অনেকই ফোকাস। সো তারা নিজে থেকে রিচটা অনেক বেশি দেয়। এতে যেটা হবে যে আপনি যখন নতুন কোনো চ্যানেল খুলবেন বা নতুন কোনো শর্ট ভিডিও দেবেন, অ্যাজ এ নিউ কামার হিসেবে খুব ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন বা আপনি অনেক ভিউ পাবেন, যেটা আলটিমেটলি আপনার কাজে দিবে এন্ড অফ দ্য মান্থ, যে আপনি একটা ইনকাম করতে পারবেন। ইনকামটা কিন্তু বেশ ভালো হয় শর্ট ভিডিওতে, আবার অনেকের অনেক বেশি হয়, অনেকের কিছুটা কম হয়, বাট ইনকামটা মোর ইজি নর্মাল ইউটিউব অথবা নর্মাল ফেসবুকে ভিডিও বানানো থেকে। দ্যাটস আমি মনে করি যদি আপনারা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসেন, শর্ট ভিডিও বানান। এবং এখন আপনারা বলতে পারেন যে কী নিয়ে ভিডিও বানাবো। দেখেন, এমন কোনো জিনিস নিয়ে ভিডিও বানাবেন যেটা আপনার ভালো লাগে এবং আপনি লং টাইম করতে পারেন। এটা হলো নাম্বার 1 বিষয়। দেন সেকেন্ড বিষয় হলো বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা অলওয়েজ তো বিদেশের সাথে কম্পেয়ার করি নিজেদের, বাংলাদেশের পার্সপেক্টিভে এডুকেশনটা হলো সবার প্রয়োজনীয় জিনিস এবং সবার প্রিয় জিনিস। যদিও পছন্দ করে না, বাট এটা প্রিয় জিনিসই, কারণ এটা ছাড়া মানুষ থাকতে পারে না। এডুকেশন ইজ এভরিথিং বাংলাদেশে। সেটা আপনি মানে A+ পান বা গোল্ডেন GPA 5 পান বা পাওয়ার পর যদি আপনি জবও না পান, এটা নিয়ে কোনো হেডেক নাই। বাট এডুকেশন বাংলাদেশ সবচেয়ে প্রিয়, সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। আপনি যদি এডুকেশন রিলেটেড কন্টেন্ট করতে পারেন, একটু টাইম লাগবে নিজেকে বোঝাতে, বাট আপনি খুব দ্রুত সাকসেস পাবেন। অনেক ম্যাথস আছে যে ম্যাথসগুলো আপনারা যদি 30 সেকেন্ড বা 1 মিনিটে সলভ করে করে দেখাতে পারেন, উইদিন এ মান্থ আপনি অনেক পপুলার হয়ে যাবেন অ্যাজ এ ম্যাথস টিচার হিসাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, দেন আদার্স আরও অনেক সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করেন, যেটা এখন পর্যন্ত কেউ ওইভাবে করে নেই, সেইভাবে যদি চিন্তা করেন, ভেরি স্ট্রং ফিউচার রয়েছে। সো চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন এবং খুব দ্রুত সাকসেস হবেন আশা করি, এবং বেশ ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। দেন আপনি চাইলে আদার্স অনেক কিছু আছে যেগুলো করলেও করতে পারেন। দেন সেকেন্ড মোস্ট কমন প্রশ্ন যেটা আপনারা করেছেন, সেটা হলো Redmi Note 12 এই ফোনটা কবে আসবে এবং এই ফোনে কি থাকবে। Redmi Note 12 এই ফোনটা মেনলি 3টা ভেরিয়েন্টে আসবে, যেটা আমরা কনফার্ম। একটা হলো Redmi Note 12, একটা হলো 12 Pro, একটা হলো Pro Plus, যেটা গত বছর এসেছে আর কি 11 সিরিজের মতো সেম। 3টা ফোনের প্রসেসরের ব্যাপারে আমরা ক্লিয়ার না। Dimensity 1300 থাকতে পারে Pro Plus-এ, বাট কনফার্ম না। হতে পারে শুধু Redmi Note 12 যেটা থাকবে সেটাতে মোস্ট প্রবাবলি Dimensity 820ও থাকতে পারে, 810ও থাকতে পারে। প্রসেসরের ব্যাপারে ক্লিয়ার না, বাট চার্জারের ব্যাপারে আমরা একটা ক্লিয়ার ইনফরমেশন পেয়েছি। সেটা হলো যেটা Redmi Note 12 Pro Plus, সেটাতে 210 ওয়াটের চার্জার থাকবে, আর প্রোটাতে থাকবে হলো 120 ওয়াটের চার্জার, আর শুধু Redmi Note 12 থাকবে হলো 67 মানে 67 ওয়াটের চার্জার। চার্জারের ব্যাপারটা কনফার্ম। কবে লঞ্চ হবে এটা আমি আপনাদেরকে বলি। Xiaomiর তরফ থেকে আগামী নভেম্বর মাসের 11 তারিখে, যেটা চায়নাতে আপনারা সবাই জানেন যে ওই দিন একটা বিশাল প্রোগ্রাম থাকে, সেল হয়। ইভেন বাংলাদেশেও কিন্তু সেল হয় 11/11, আপনারা যদি খেয়াল করেন দারাজে হয়ে থাকে। সো 11/11-তে Xiaomiর এই ফোনগুলো সেলে থাকবে। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে যে তাদের আগে, 11 তারিখের আগে এই ফোনগুলো লঞ্চ হবে। আমরা ধারণা করতেছি এই মাসের শেষের দিকেই এই ফোনগুলো আমরা টিজার পেয়ে যাবো। আগামী মাসের ফার্স্ট উইকে Redmi Note 12 সিরিজ ফুলি লঞ্চ হয়ে যাবে এবং প্রি বুকিংটা হইতে পারে এই নভেম্বরের 11 তারিখের সময় চলবে। অর্থাৎ বাংলাদেশে একদম 100% কনফার্ম, মোটামুটি এখন পর্যন্ত যেমন আছে সব কিছু, যে আমরা আগামী নভেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে এই ফোনগুলো পেয়ে যাব। দেন সর্বশেষ যে প্রশ্নটা
খুবই দামি এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো মোবাইলের দাম কি কমবে না? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মোবাইলের দাম কিন্তু কমেছে, বাট যেই জিনিসটা আপনারা চাচ্ছেন সেটা আমি বুঝতেছি যে মোবাইলের দাম একবারে ডিরেক্ট কেন কমতেছে না। মোবাইলের দাম আসলে ডিরেক্ট কমবে না, তার কারণ হলো এখন দেশের অবস্থা অনেক খারাপ। একটা সিম্পল জিনিস আপনাদেরকে বুঝাই, যেটা আমি নিজে ফাইন্যান্স নিয়ে কাজ করি, সেটা হলো আপনারা যদি খেয়াল করেন কিছু কিছু ফোন আছে, যেমন নাথিং ফোন, খুবই ফ্লপ একটা ফোন, 35-36 হাজার রুপি ইন্ডিয়াতে প্রাইস, বাংলাদেশে 70,000 টাকা 60,000 টাকা এবং সর্বশেষ 50 থেকে 45,000 টাকার মধ্যে পাওয়া গিয়েছিল। এখন কিন্তু ফোনটা মার্কেটে নাই। মানে চিন্তা করতে পারেন, যদি আপনি এখন মার্কেটে খুঁজেন 10টা নাথিং ফোনও পাবেন না। তার মানে কি পরিমাণে এই ফোনটা সেল হয়েছে? এটা তো ফ্লপ ফোন। আর যেগুলো সাকসেস ফোন সেগুলো অলরেডি মার্কেট আউট। মেজরিটি ফোনে কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, ভালো ফোন নাই। তার মানে প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশ থেকে জাস্ট বাইরে চলে যাচ্ছে মোবাইলের কারণে। সো গভর্নমেন্ট এমনও হতে পারে মোবাইলের উপর আরও নতুন করে ট্যাক্স অ্যাড করতে পারে। আমি জানি জিনিসটা খারাপ লাগতেছে, ইভেন আমার কাছে অনেক খারাপ লাগতেছে অ্যাজ এ টেক রিভিউর হিসাবে, কারণ ট্যাক্স বাড়ালে মোবাইল আসবে কম, আমরা রিভিউ করব কম। বাট দেশের যে অবস্থা সেই হিসাবে চিন্তা করলে আমি মনে করি এটা ভালো, কারণ মোবাইলের উপর যদি মানে ট্যাক্স না বসানো হয়, এত টাকা মোবাইলে যদি সেল হয়, সব মোবাইলের টাকা আলটিমেটলি বিদেশে যায়। বাংলাদেশে কিছু ফোন অ্যাসেম্বল করে, বাট সেই প্রোডাক্ট সেই যে কাঁচা মাল বা র ম্যাটেরিয়ালস বলেন বা পার্টস বলেন, এগুলো কিন্তু ইম্পোর্ট করে আনতে হয়। বাংলাদেশে এক্স্যাক্টলি কোনো কিছু তৈরি করে দেন একদম অ্যাসেম্বল করে না, জাস্ট কোনো রকম বাইরে থেকে এনে জোড়া লাগায় মার্কেটে ছাড়ে। ইভেন চাইলে আপনারা এটা নিজেরাও করতে পারবেন, এটা এমন কঠিন কিছু না। যাই হোক, ওই টপিক্সে যাচ্ছি না, বাট যেটা বলতে চাচ্ছি, সো আলটিমেটলি বাংলাদেশ থেকে প্রচুর ডলার বাইরে চলে যাচ্ছে। সো এইটা একটা সমস্যা। সো সহসাই ডিরেক্টলি ফোনের দাম কমবে না, আপনারা ফোনের দাম অনেক কম পাবেন সাময়িক বিভিন্ন সময় বিভিন্ন অফারে। আর ইভেলের মতো কোনো কোম্পানি যদি আগামীতে আসে তাহলে হতে পারে সেখানে কম দামে পাওয়া যেতে পারে, বাট আমি ওইটা বলবো না যে আপনারা ইভেলি থেকে ফোন কিনেন, বিকজ ওইখানে আবার রিস্ক আছে। কিন্তু যেটা মেইন কথা হলো ডিরেক্টলি দাম কমবে না এবং আগামীতে ফোনের দাম বেশ ভালো বাড়ারই চান্স রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, দেশের অবস্থা আসলে অনেক খারাপ, দেশকে নিয়ে চিন্তা করার আসলে অনেক সময় হয়ে গেছে। আর মেইনলি যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি দেখেন তেলের দাম অথবা গুঁড়া দুধের দাম অথবা যদি দেখেন গোল্ডের দাম, এই তিনটার যে কোনো একটা বাড়তেছে, তখন বুঝবেন যে ডলারের অনেক ক্রাইসিস হচ্ছে। কারণ এই তিনটা জিনিস আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুবই টাফ মেনটেন করে রাখা, যখন ডলারে অনেক ক্রাইসিস থাকে। সো বাংলাদেশে এই মুহূর্তে আপনারা যদি গুঁড়া দুধের দাম দেখবেন অনেক বেড়ে গেছে। সো আগামীতে ডলারের দাম আরও বাড়বে। আর গোল্ডের দামের কথা তো বাদই দিলাম, তেলের দামটা গভর্নমেন্ট অনেক ট্রাই করে হয়তো একটা নির্দিষ্ট রেটের মধ্যে ফিক্সড রেখেছে, বাট কতদিন রাখা যাবে এটাই এখন চিন্তার বিষয়। সো ওভারঅল এইসব ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে মোবাইলের প্রাইস আগামীতে যে খুব একটা কমবে না। ইভেন যেই ফোনগুলো আগামীতে আসতেছে সেসব ফোনের দাম অনেক বেশি হবে। এমনও হতে পারে মিডিয়াটেক হিলিও G35 দিয়ে আসা ফোনগুলোর প্রাইস 25,000-26,000 টাকার ঘরেও হয়ে যেতে পারে। বাট আশা করি এরকম দিন আসবে না। তার আগে আমরা বাংলাদেশে নতুন কোনো ব্যবসায়ী হবে যারা অরিজিনালি ব্যবসা বুঝে, এখন যেসব ব্যবসায়ী আছে এগুলো বাদে তারা কিছু ডলার ইনকাম করে বাংলাদেশে আনবে এবং তারা সেটা প্রফিটের মাধ্যমে আনবে। বাংলাদেশে যেটা হয় লস করে ডলার আনে, তো আলটিমেটলি দেখা যায় কোম্পানিটা সাস্টেইন করতে পারে না। তারা প্রফিট করবে, বিদেশে প্রোডাক্ট বিক্রি করবে, বাংলাদেশের ডলার আসবে, দেন একটা সময় আমরা ভালো হব, ঘুরে দাঁড়াবো, দেন কম দামে ফোন কিনতে পারবো। জানি না আদৌ আসবে কিনা, বাট দোয়া করি যেন সেই দিন খুব দ্রুতই আসে। করোনার থেকেও ভয়াবহ দিন আসতে যাচ্ছে, আমাদের সবারই আসলে একটু দেশকে নিয়ে ভাবার সময় গেছে। পারলে দেশের জন্য কিছু করা উচিত এবং আমি মনে করি এমন কিছুই করুন যাতে বাইরে থেকে ডলার আনা যায়, এবং সেটার জন্য সবচেয়ে বেস্ট হলো ফ্রিল্যান্সিং করা। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।